মনে করি বাংলা কিসে চাঙ্গা হবে এই ব্যবসা। তিনটে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই। নাম্বার ওয়ান, আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব। একটা কলকাতা, একটা শিলিগুড়ি। তাহলে কি হবে? এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে। मोर देन 93 लाख। आपका पता है 93 लाख से ज़्यादा हमारा खाली एमएसएमई यूनिट है जो आप लोगों ने चलाते हैं। उसमें 1,30 लाख लोगों ने काम करते हैं और 660টার বেশি एमएसएमई क्लास्टर আমরা ঘোষণা করেছি। सोशल सिक्योरिटी स्कीम हमारा 95 है। जन्म से देहांत होने तक, जन्म से मृत्यु तक, जन्म থেকে মৃত্যু অবধি আমরা বিগত 14.5 বছরের জমানায়, এটা 14.5 চলছে, 14 বছর পার হয়েছে। যদিও আমরা প্রচুর টাকা পাই, 1,97,000 কোটি টাকা পাই, তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা কিন্তু নিজের টাকায় অনেকটাই করতে পেরেছে। অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কিসে চাঙ্গা হবে এই ব্যবসা। তিনটে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই। নাম্বার ওয়ান, আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব। একটা কলকাতা, একটা শিলিগুড়ি। তাহলে কি হবে? এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে। বাংলার তাঁত, হস্তশিল্প, টেরেকোটা, লেদার থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। এই সমস্যা দূর করতে এই স্থায়ী ও অত্যাধুনিক বিজনেস টু বিজনেস হাব তৈরি করব। এখানে জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে। আগামী দিনেও বিশেষ করে প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, রপ্তানি পদ্ধতির ওপরেও প্রশিক্ষণ দেওয়া হবে। আরে এআই আসতে এখন টাইম লাগবে, এখন তো ফেক টেকে চলছে। এটা এখন মডার্ন যুগের ইতিহাস। কিন্তু এআই করতে গিয়ে যেন এমপ্লয়মেন্ট চলে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা। আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায়, তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে। শুনুন, এআই এখন অপারেশনও করে, রোবট। কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, যেদিন পিজি হসপিটালে ফার্স্ট রোবট অপারেশন করলো, আইলাম ভেরি গুড, রোবট ইজ অপারেটিং দ্য পিপল। কিন্তু যদি অপারেশন করতে গিয়ে দেখলো সেখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কি রোবট সেটাকে কারেক্ট করতে পারবে? বলল না। আমি বললাম তাহলে তখন কি দরকার? বলল ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য ডক্টরস, নার্স অ্যান্ড আদার্স। এখানে হিউম্যান টাচের দরকার আছে, ব্রেনের দরকার আছে। কি করে করবে? ধরুন অনেক সময় একটা টিউমার অপারেশন করতে গিয়ে দেখা যায় টিউমারটা এমন একটা জায়গায় চলে গেছে, সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করতে পারছেন না। সেখানে আপনাকে কিন্তু আপনি মাইক্রো করে করবেন না, সেখানে আপনাকে পেট কেটে ওটা বের করতে হবে। এআইতে আপনি যেটা সেট করবেন সেটিংটা চলবে, কিন্তু হিউম্যান টাচের এবং মানুষের ব্রেনের একটা দরকার আছে।
আমি তো বিজনেস টু বিজনেস হাবের কথা বললাম, এছাড়াও আমি আর একটা ভাবছি যে আপনাদের সাথে যোগাযোগ আরও বাড়াবার জন্য আমরা ঠিক করেছি পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড আমরা স্থাপন করব। যারা মান্থলি বসবে এবং সিনার্জি টাইপ প্রোগ্রাম করে, ইট ইজ নট দ্যাট ইউ উইল সলভ ইউর প্রবলেম। দ্য ট্রেডার্স অ্যান্ড বিজনেস মনে করি বাংলা কিসের চাঙ্গা হবে এই ব্যবসা, তিনটে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই। নাম্বার ওয়ান, আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব, একটা কলকাতা একটা শিলিগুড়ি। তাহলে কি হবে, এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে। मोर देन 93 लाख, आपका पता है 93 लाख से ज़्यादा हमारा खाली एमएसएमई यूनिट है जो आप लोगों ने चलाते हैं। उसमें 1,30 लाख लोगों ने काम करते हैं और 660টার বেশি এমএসএমই ক্লাস্টার আমরা ঘোষণা করেছি। सोशल सिक्योरिटी स्कीम हमारा 95 है, जन्म से देहांत होने तक, जन्म से मृत्यु तक, जन्म থেকে মৃত্যু অবধি আমরা বিগত 14.5 বছরের জমানায় এটা 14.5 চলছে, 14 বছর পার হয়েছে। যদিও আমরা প্রচুর টাকা পাই, 1,97,000 কোটি টাকা পাই, তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা কিন্তু নিজের টাকায় অনেকটাই করতে পেরেছে। অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কিসের চাঙ্গা হবে এই ব্যবসা, তিনটে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই। নাম্বার ওয়ান, আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব, একটা কলকাতা একটা শিলিগুড়ি। তাহলে কি হবে, এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে। বাংলার তাঁত, হস্তশিল্প, টেরাকোটা